হ্যালো, চলে এসেছি আরেকটা ভ্লগ নিয়ে। আর এই ভ্লগটা কিন্তু একটা স্পেশাল দিনের। আর স্পেশাল দিনটা বলে দিই কি, তোমরা সবাই জানো রিসেন্টলি ভ্যালেন্টাইন্স ডে গেছে। তো ভ্যালেন্টাইন্স ডেতেই আমরা একটা ছোট্ট মিনি ট্রিপের প্ল্যান করেছিলাম। আসলে ট্রিপটা প্ল্যান করেছিল সিদ্ধার্থ। আর এই ট্রিপটার ব্যাপারে আমি আগে কিছুই জানতাম না, আমি জানতে পেরেছি 1-2 দিন আগেই। ও ভেবেছিল আমাকে সারপ্রাইজ দেবে, বাট ও সারপ্রাইজ রাখতে একদমই পারে না। তো যেরকমই ডিসাইড করা হয়েছিল, আমরা বেরিয়ে পড়েছিলাম স্যাটারডে মানে ভ্যালেন্টাইন্স ডের দিন ভোরবেলা। যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছিলাম, ব্রেকফাস্ট বাইরেই করে নিয়েছিলাম। তারপরে ফাইনালি পৌঁছে গেছিলাম কিন্তু আমরা বানফুল ট্রি রিসর্টে। এটা কিন্তু বাঁকুড়াতে। আর এখানের অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর, আর পুরো রিসর্টে ফ্লাওয়ার্সে ভর্তি, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। আর যেহেতু ট্রিপটা একদিনে, তাই আমরা ডিসাইডই করে গেছিলাম যে ফাটিয়ে মজা করব। সেরকমই কথা মতো আমরা ঝটপট চেঞ্জ করে বেরিয়ে পড়েছিলাম পুলে নামার জন্য। আর কিছু স্ন্যাক্সও অর্ডার করে নিয়েছিলাম, কারণ অল্প অল্প খিদেও পেয়ে গেছিলো। আমরা এক্সপেক্ট করিনি যে এত রোদ ছিল, তাও এত ঠান্ডা জল থাকবে। আর আমরা হাসাহাসি করছিলাম, কারণ সিদ্ধার্থ ঠান্ডা জলে নামতে ভয় পাচ্ছিল। দেন পুল থেকে উঠে রুমে গিয়ে ফ্রেশন আপ হয়ে চলে এসেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চ করতে করতে আমাদের অলমোস্ট 4:30 হয়ে গেছিলো। আর তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়েছিলাম, কারণ এরপর আমাদের বেরোনোর ছিল একটু ঘুরতে। তো কথা মতো আমরা বেরিয়ে পড়লাম। আমরা ডিসাইড করেছিলাম যে বাঁকুড়াতে একটা এয়ারবেস আছে, সেখানে যাব, ফটো তুলবো, দেন ব্যাক করে যাব। যেহেতু বেশি টাইম ছিল না, তাই বেশি কোথাও যেতে তো পারবো না, তাই অল্প কিছু ফটোস বগেরা তুলে আবার রিসর্টে ব্যাক করব। তো সেরকমই কথা মতো আমরা বেরিয়ে পড়েছিলাম। বাট যেখানে যাচ্ছিলাম ওখানে রাস্তায় এতটাই ধুলো ছিল যে গাড়িগুলোর অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। রাস্তাটার ভিডিও নিয়েছি আমি ছোট্ট করে, দেখেই বুঝতে পারছো। আর এই ভিডিওটা যেহেতু অনেকটা বড়, আমি কিন্তু নেক্সট ভ্লগে এর পার্ট 2টা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, টাটা।